হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে প্রায় দুর্গাপুজো থেকে আমার ছেলের বায়না ছিল যে মা, আমি চিকেন পকোড়া খাবো। এই যেখানেই যাই মেলাতে এক পিস চিকেন পকোড়া 30 টাকা নেয়, আর সেখানে কতটা চিকেন থাকে বলা মুশকিল। আর সেখানে এক পিসও দেওয়া যায় না, তাই 4 পিস করেই নিতে হয়। আমি কিন্তু ছেলেকে বলেছি চল বাড়িতে গিয়ে খাওয়াবো। তো বাড়িতে গিয়ে খাওয়াবো করতে করতে আজকে এতদিন হয়ে গেল। অবশেষে যখন বাড়িতে চিকেন রান্না করব বলে এনেছি, তখন আজকে হয়েই যাক চিকেন পকোড়া। তো প্রথমে তো আমি চিকেনের মধ্যে পেঁয়াজ বাটা আর রসুন বাটা আদা বাটা দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, সঙ্গে একটু নুন দিয়ে। আর সেটা 1 ঘন্টা রাখার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন হলুদ আর কর্নফ্লাওয়ার আর বেসন গুঁড়ো। তারপর সেটাকে ভালো করে মাখিয়ে, একটা ডিম দিয়েও মাখিয়েছিলাম, তো সেটাকে মাখিয়ে আমি আরও কিছুক্ষণ রেখে দিয়েছি। চলো এবার পকোড়াটা করা যাক। তোমরা হয়তো খেয়াল করে থাকবে যে আমি এর মধ্যে কিন্তু একটাও লঙ্কা দিইনি, আর লঙ্কা গুঁড়োও দিইনি, কারণ আমার ছেলে একদমই ঝাল খেতে পছন্দ করে না, সেই কারণে। আবার এদিকে দেখতে গেলে মোমোর ঝাল কিন্তু দিব্যি সহ্য হয়ে যায়, শুধু আমার হাতে রান্না করার তরকারির ঝালও সহ্য করতে পারে না। বলো তো এটা কেমন বিচার আমার সঙ্গে? যাই হোক, কড়াইতে তেল গরম করে সেখানে আমি পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার কড়াইয়ের দিকে কেউ কিন্তু তাকিও না। যত পোড়া কড়াই হয় তত কিন্তু ভালো পকোড়া বা যে কোনো কিছু ভাজাভাজি হয়। আমার শাশুড়ি মা এই কড়াইটা অনেকদিন আগেই আমাকে ফেলে দিতে বলেছিল, কিন্তু আমি ফেলিনি। এই কড়াইটা আমার খুবই প্রিয় একটা কড়াই। আশা করছি এরকম কড়াই প্রত্যেকটা বাড়িতেই একজন একটা করেই থাকবেই থাকবে, তাই না? তো যাই হোক, পকোড়াগুলো অনেকক্ষণ ঢিমি আজে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। তো কেমন হয়েছে বলো তো আমার পকোড়াগুলো দেখতে? তার আগে চলো ছেলেকে একবার জিজ্ঞেস করি। আমি বললাম দাঁড়া আগে একটা ফটো তুলি, কিন্তু ও দেখো ইঁদুরের মতন ছোবল মেরে একটা কণা কিন্তু নিয়ে নিয়েছে। আমি টেস্ট করে দেখলাম সত্যি খুবই সুন্দর হয়েছে। আর নিজের হাতে এত সুন্দর পকোড়া যে আমি বানাতে পারি সেটা কিন্তু আমি আগেই জানতাম না, তাই গরম গরম আমি কিন্তু খেয়ে নিলাম, আর লোভ সামলাতে পারলাম না। আর আমার ছেলেরও খুবই পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই চিকেন পকোড়া রেসিপিটা?